দাদা আমরা তাহলে এখন কোন গাছটি দেখতে পাচ্ছি? এখন এটাও একটা সবেদার খুব ভালো প্রজাতি, যেটা থাই ক্রিকেট বল নামে পরিচিত। সেই নামেই আমি কালেক্ট করেছি এবং এটাও খেতে ভীষণ ভালো। গোলাকার সাইজ চলে আসে এবং মোটামুটি সারা বছর ধরে এটারও আমরা দেখতে পাই ফলন হয়ে রয়েছে গাছে। আপনারা দেখতে পাচ্ছেন সবে এইগুলো সব গুটি চলে এসছে, আবার ফুলও আপনারা দেখতে পাচ্ছেন প্রতি ডগায় চলে এসছে। একটু গাছটা ম্যাচিউর চলে আসলে সারা বছর এটাতেও আপনারা ফুল ফল দুটোই দেখতে পাবেন। তো খেতেও দারুণ, আর গাছটা ভীষণ বাই নেচার ঝোপালো আকৃতির হয়ে থাকে। আর সারা বছর সবেদা খেতে চাইলে এই গাছটাও আপনারা আপনাদের ছাদ বাগানে একটা করতে পারেন। তো দাদা আপনাদেরকে ডেসক্রিপশান এই গাছটির বিবরণ একটা দিল, তো দেখুন গাছটি কত বড় সাইজের আর কত বড় গ্রো ব্যাগে আছে। তো দাদা বলুন যে এটা আপনি কতদিন ধরে এই গাছটি করছেন? হ্যাঁ, এই গাছটাও আমার প্রথম দিককার গাছগুলোর মধ্যে একটা। এর বয়স প্রায় 5 বছর প্লাস হয়ে গেছে। আচ্ছা। আর 5 বছর মোটামুটি যখন থেকে ফল ধরা হয়েছে, 1 বছরের মধ্যে ফল চলে এসছে, তারপর থেকে কন্টিনিউ গাছে ফল চলে আসছে। আপনারা যদি একটু বড় জায়গায় দিতে পারেন তাহলে সারা বছর এই ধরনের গাছগুলো থেকে আপনারা ফুল ফল তো থাকবেই, আর পাকলে যেহেতু খেতে দারুণ মিষ্টি, তো আপনারা হতাশ হবেন না। এই গাছ আপনারা একটা নিজেদের ছাদ বাগানে লাগিয়ে রাখতে পারেন। বন্ধুরা দাদার মুখ থেকে শুনে নিলেন, আর দেখুন কি হাজার হাজার পরিমাণে ফুল আছে, কি দাদা? প্রচুর ফুল, হাজার হাজার ফুল, আর তার সাথে ছোট ছোট ফল, set মানে হয়ে গেছে। হাজার হাজার ফল মনে হচ্ছে সেট হচ্ছে, চোখে একদম ধাঁধা লেগে যাচ্ছে, এত পরিমাণে ফল চলে এসছে গাছের মধ্যে। আর এটা ছাদ বাগানে যে এত পরিমাণে ফল এসছে, এটা একদম চিন্তা ভাবনার বাইরে। আপনারা আসলে বন্ধুরা নিশ্চয়ই একটু দেখতে পাবেন যে আমাদের ভিডিওতেও ঠিকভাবে দেখানো যাচ্ছে না, কারণ এখন সবে মাত্র ফুল থেকে গুটি সেট গুটি হচ্ছে। সেট হচ্ছে। এর আগের আর কিছু বড় ফল আছে, তাও এটা 12 মাসই নেচার দাদা। নেশার, আর অ্যাকচুয়ালি এর 12 মাস ফলন হয়। 12 মাসই ফলন হয়, এবার বছরে কম বেশি। তো যখন সবচেয়ে বেশি ফলের পরিমাণটা চলে আসে গরমের আগে আগে, তখন প্রচুর পরিমাণে ফলের সিজনে ফল পাবেন, আর সারা বছর আপনারা কম বেশি ফল পেতেই থাকবেন। এমন কোনো দিন বছরে আপনারা দেখতে পাবেন না যে গাছে ফুল বা ফল নেই। তো ভ্যারাইটি হিসেবে এটা একটা দারুণ ভ্যারাইটি। আপনারা খুব সহজেই এটা করতে পারেন ছাদ বাগানে। পরিচর্যাও ভীষণ কম, এমনি যেহেতু সবেদা গাছে আমরা রোগ পোকা পাকড়ের উপদ্রব এমনিতেই কম অন্য গাছের তুলনায়, তো এটা খুব কম যত্নে কম পরিচর্যায় আপনারা সহজেই করতে পারবেন। ঠিক আছে দাদা, এই পর্যন্ত সমাপ্ত আজকে। নতুন কোনো ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে। এগুলো ফলগুলো বড় হলে এর মধ্যে থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এটাও খেতে কেমন আর কেমন কতটা বড় সাইজ হচ্ছে সেটাও আপনাদের সামনে এই আমি যতদূর জানি এটা তো কমার্শিয়ালি এটা চাষও হয়। ভীষণভাবে কমার্শিয়াল একটা ভ্যারাইটি, শুধু আমাদের রাজ্যে না, বাইরের রাষ্ট্রে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে অন্ধ্রপ্রদেশ সব জায়গাগুলোতে এটা কমার্শিয়ালি চাষ হয়। কমার্শিয়ালি আর সাইজ তো মোটামুটি বড়ই হয়, স্ট্যান্ডার্ড সাইজ। ওয়েট কত গ্রাম হয় একটা? এটা মোটামুটি আপনার 200-200 কাছাকাছি, 150 থেকে 200 কাছাকাছি চলে আসে। দেখুন বন্ধুরা, দাদা ওয়েটটাও বলে দিল, আনুমানিক 200 থেকে 250 গ্রাম পর্যন্ত ওয়েট এর চলে আসে। মাটিতে লাগালে ফলের সাইজটা একটু বড় হয়, ওয়েটও স্বাভাবিকভাবেই, যেহেতু এটা একটা নির্দিষ্ট পরিমাণ খাবার পাচ্ছে, তো মাটির তুলনায় একটু সাইজটা ছোট আসবে। কিন্তু ন্যাচারালি আপনারা যদি কমার্শিয়ালি করেন তো ফলের সাইজ স্ট্যান্ডার্ড চলে আসবে 200 গ্রামের হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে ভিডিওটি সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে।